আজকে আপনাদেরকে আরেকটা সুন্দর জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, আর সেই জায়গাটা হলো বিশ্ব শান্তি প্যাগোডা। এই যে আপনারা একটু পরে একটা চূড়া দেখতে পাবেন, এই যে চূড়াটা দেখা যায়, এই জায়গাটাই আপনাদেরকে আমি নিয়ে যাব। তবে এই জায়গাটা যাওয়া আসলে আমরা যতটা ইজি ভাবি, আসলে এতটা ইজি না। বা প্রথমে যেটা দেখেছেন যে দৃশ্যটা, অর্থাৎ ওই যে বিশ্ব শান্তি প্যাগোডা, তো এখানে যেতে হলে আমাদেরকে আসলে একটা দীর্ঘ পথ আমাদেরকে পাড়ি দিতে হয়েছে। তো এই সিঁড়িগুলো উঠতে উঠতেই আসলে ওই জায়গাটায় আমরা গিয়ে পৌঁছাবো। তো তাতে আমাদের 150 ফুট আমাদের উপরে উঠতে হবে, অর্থাৎ আপনার সমুদ্র পৃষ্ঠ হতে আপনার হলো 150 ফিট উপরের দিকে আমরা আসলে যাব, এবং সেখানে গিয়ে এই বিশেষ যে বিশ্ব শান্তি প্যাগোডা, এটা আমরা দেখতে পাবো। আর এটা আসলে অবস্থিত হলো নেপালের পোখারায় অবস্থিত এই বিশ্ব প্যাগোডা। আর এটা আসলে তৈরি করেছিল একজন জাপানিজ বুদ্ধি, যার নাম হলো নিচিদাংশু ফুজি। তিনি আসলে শান্তির নিদর্শন হিসেবে এটা আসলে নির্মাণের উদ্যোগ নিয়েছিল, এবং এটার কাজ শুরু হয়েছিল 1973 সালে। অর্থাৎ এই যে আপনারা যেটা দেখতে পাবেন, সেটার কাজ শুরু হয়েছিল 1973 সালে, এবং এটা কাজ কমপ্লিট হয়েছিল 1999 সালে। তো আমরা আসলে সেই জায়গাটায় যাচ্ছি, আর যাওয়ার পথে আমরা যে জিনিসগুলো দেখবো, এই সিঁড়িগুলো আমরা ওভারটেক করে উঠতে থাকবো, এবং এখানে ন্যাচারাল কফি আছে। এই যে বিনগুলো দেখতে পাচ্ছেন, কফি বিন, এটা আসলে কফির একদম কফি আর কি, সরাসরি এখানে মানে ভাঙতেছে, এবং এই যে এখন এখানে এখানে এনে এখানে আর কি ভেঙে ভেঙে এখানে রাখা হচ্ছে। তো এটা আমার কাছে, আমি আসলে প্রথমেই দেখেছি এই কফি বিনগুলা, মানে যখন এই সরাসরি আর কি এরা ওখানে সরাসরি নিয়ে আসছিল। তো এটা আমি আসলে এভাবে আগে কখনো এভাবে কফি বিনগুলো আমি দেখিনি। তো আমরা আসলে আস্তে আস্তে এভাবে সিঁড়িগুলো ওভারটেক করতে করতে উপরের দিকে উঠতে থাকবো। আমরা উঠবো আপনার হলো 115 ফুট উচ্চতায়। আর যে জায়গাটায় আমরা যাব, যে প্যাগোডাটা তৈরি করা হয়েছে, এটার আসলে ব্যাসার্ধ হলো 345 ফুট হলো এটার ব্যাসার্ধটা। তো আমরা আসলে সামনের দিক এগোতে থাকবো। আর এই যে যাওয়ার পথের যে একটা সৌন্দর্যতা, যাওয়ার পথের যে একটা ন্যাচারাল ভিউ, অর্থাৎ আনবিলিভেবল, এটা আসলে আমাকে খুবই মানে আনন্দিত করেছে। আর এই যে ন্যাচারাল ভিউটা আপনারা দেখবেন, মানে সব জায়গায় এত সুন্দর ভিউ, মানে এটা আনবিলিভেবল, আনবিলিভেবল। আর এখানে আসলে ক্যামেরা আসলে ওরকম ওপেনলি ইউজ করা নিষেধ, যার কারণে কিছু কিছু লুকিয়েও ভিডিও করা হয়েছে, মানে কষ্ট করে করেছি আপনাদের জন্য যাতে আপনারা ভিডিওটা দেখতে পান। তবে সরাসরি সামনে থেকে ফোকাস করে আসলে ক্যামেরা থেকে ছবি ওরকম তুলতে পারিনি বা ভিডিও করা যায়নি। তারপর আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে সর্বোচ্চ আপনাদেরকে দেখানোর জন্য। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর আমি যেখানে ভিডিওটা করেছি, এটা হলো আপনার দেশের নাম হলো নেপাল। নেপালের হলো পোখারায় অবস্থিত। আর পোখারায় অবস্থিত, আর এই পাহাড়টার নাম হলো আনন্দ পাহাড়। এই আনন্দ পাহাড়ের চূড়ায় এই বিশ্ব শান্তি প্যাগোডা অবস্থিত। যদি কখনো আপনাদের যাওয়ার সুযোগ হয়, বা যদি কখনো আপনারা এখানে যেতে পারেন, তাহলে অবশ্যই এখান থেকে ঘুরে আসবেন, যেহেতু এটা খুবই একটা জনপ্রিয় জায়গা, এবং এটা আসলে টুরিস্টদের জন্য খুবই মানে একটা নিদর্শন, খুবই সুন্দর নিদর্শন আর কি, এক কথায় যদি বলা হয়। আর এখানে বসে দেখা যায় ফেওয়া লেকটা খুব সুন্দরভাবে দেখা যায়, এবং অন্নপূর্ণার যে দৃশ্য, অর্থাৎ অন্নপূর্ণার আপনার হিমালয় পর্বতগুলো, এখান থেকে হিমালয় পর্বতের যে শৃঙ্গলগুলো, সেটাও এখানে বসে দেখা যায়। আর টোটাল আপনার পোখারা শহরটা এখানে বসে দেখা যায়। তো এগুলো আসলে খুবই মানে আনন্দদায়ক, এবং আপনাকে অবশ্যই একটা অন্যরকম ফিলিংস আপনাকে এনে দিবে। আরো একটা মজার বিষয় হলো, উপরে বসে যখন পাহাড়কে উপভোগ করবেন, তখন আরো বেশি আপনার জন্য মানে খুবই ভালো লাগবে আমার কাছে মনে হয়। তো আমাদের সেই কাঙ্ক্ষিত এটাই হলো বিশ্ব শান্তি প্যাগোডা, যেটা শান্তির নিদর্শন হিসেবে এটা তৈরি করা হয়েছিল 1973 সালে। এটার কাজ শুরু হয়, এবং 1999 সালে এটার কাজ সম্পন্ন হয়। আর এটা হলো পোখারার আনন্দ পাহাড়ের চূড়ায় অবস্থিত। যদি কেউ কখনো যাওয়ার সুযোগ হয়, অবশ্যই এখান থেকে ঘুরে আসবেন। তবে মাঝে মাঝে আপনাকে বিশ্রাম করে নিতে হবে, কারণ এটা 115 ফিট উচ্চতায় আপনাকে উঠতে হবে। সেজন্য অবশ্যই পানি সাথে নিবেন। আর অবশ্য ছোট ছোট ওখানে দোকান আছে, চাইলে আপনি তাদের কাছ থেকে সেগুলো নিতে পারবেন যদি আপনার মনে হয়। তো ওভারঅল একটা মানে আমার কাছে একটা সুন্দর সময় আমি কাটিয়েছি, যদি সবকিছু নিয়ে এভারেজ বলা হয়, খুব ভালো লেগেছে।